নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ইআরপি টেক থেকে। আজকে প্রায় 11টার বেজে গেছে, তারপরও ভিডিওটা করতে এসেছি বিশেষ কিছু কারণে। তার মধ্যে প্রথম যে কারণটা সেটা হচ্ছে আপনি লাস্ট বেশ কিছু রিলস এবং এক সপ্তাহ দু সপ্তাহ ধরে এবং ভিডিওস করে কনসেপ্টটাকে কন্টিনিউয়াসলি বোঝানোর চেষ্টা করেছি এবং এটার এতটা রেজাল্ট হয়েছে যে আজকে এই মাসে আজকে নিয়ে 12 জন স্টুডেন্ট অ্যাডমিশন হয়ে গেছে। এবং যেটা প্রথম দিকে একদম স্টার্টিং স্টেজে কিছু ছিল না, প্রথম ফার্স্ট উইকের পর, তারপর থেকে আস্তে আস্তে সেটা হয়েছে। এবং আরও 2-3 জন স্টুডেন্ট, একজন ইউনাইটেড স্টেটস থেকেও জয়েন করেছে, একজন আরব আমিরশাহী থেকে জয়েন করবে কালকে, এবং একজন আমাদের বেঙ্গলেরই লোক জয়েন করবে, ঠিক আছে। এবং আরও স্টুডেন্ট আমার কিছু রেফারেন্স থেকে আসছে। তো আশা করছি এই যে স্টুডেন্টটা আসার কারণটা কি, মেন কারণটা হচ্ছে আপনাদের বারে বারে বলছি আমি যে জিনিসটা আপনাদেরকে সহজ সরলভাবে তুলে ধরার চেষ্টা করছি, এইটা কোনো সময়তে আপনি কোনো জায়গা থেকে পাবেন না। সবথেকে বড় কথা হচ্ছে সত্যি কথা মানুষকে বলার যে সৎসাহস, এবং সেই জায়গাটা নেই। আজকে অনেক স্টুডেন্টের কাছ থেকেই একটা এক ধরনের রিকোয়েস্ট আসছে, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যখন এসিপি শিখছো তো S/4HANA শিখবে। নতুন S/4HANA, প্রথমত হচ্ছে S/4HANA নতুন সফটওয়্যার নয়। আমি অফিসিয়ালি এখানে বলে দিচ্ছি আপনাদেরকে, এটা 2015 সাল থেকে এটা আপডেশন চলছে, শুরু হয়েছে, তারও আগে শুরু হয়েছে। এক্স্যাক্ট যে জিনিসটা কোনো জায়গা থেকে কাউকে বলা হচ্ছে না, শুধু একটা জিনিস মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা নতুন, এটাই চলবে, এটাই সব জায়গায় চাইছে। সত্যি কথাটা বলার মতো সৎসাহস আজকের দিনে কারোর আজকে হচ্ছে না। স্টুডেন্টকে কীভাবে ডিপ্রাইভ করা হচ্ছে, কেন করা হচ্ছে, কীভাবে করা হচ্ছে, সমস্ত ভিডিওটাতে বলবো আমি আজকে। আপনারা আজকে এই ভিডিওটা খুব ভালো করে ফলো করবেন। এসএপির ইসিসি যে ভার্সন, যেটা 2027 সালে আমি গত শনিবার দিন ক্লাসের মধ্যে স্টুডেন্টকে দিয়েই ওপেন করিয়েছি যে আপনারা খুলুন এসএসসি ডেডলাইন কী লেখা আছে 2027, এবং সেখানে আর একটা লাইনও লেখা আছে নিচের দিকে, কি অপশনাল ডেডলাইন AHP 6/8-এ 2030 ডিসেম্বর করা আছে। এখানে অনেক কিছু ইস্যু আসবে পরবর্তীকালে, এটা কোথায় গিয়ে লাস্ট অফ হবে বা কী ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, এটা কিন্তু অনেক পরের গল্প। কিন্তু তার আগে সো কল্ড অর্গানাইজেশনস তারা চাইছে একটা বড় বিজনেস, এবং বড় বিজনেসটাকে এইরকম রেসপেক্টিভে করার চেষ্টা করছে। ইসিসি ওল্ড ভার্সন ওটা 10-12 হাজার টাকা হয়ে যায়, 15 হাজার টাকা হয়ে যায়। এটা বেশি ভার্সন, হাই লেভেল, এটা 40-50 হাজার টাকা লাগে। আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি, আজকে এসএপি আমাদের সাউথের যত ইনস্টিটিউট, বড় বড় ইনস্টিটিউট, তারাও কিন্তু এই ইসিসি ভার্সন শেখাচ্ছে, সেখানে স্টিল নাও শেখানো হচ্ছে। এই এসএপি ইসিসিটা কি, এর এক্স্যাক্ট ডেটাবেসটা হচ্ছে ওরাকেলে ছিল, সেটা এসএপি নিজে আপডেট করেছে। সেটা করে 2015 সাল থেকে তার আপডেশন চলছে, তার নাম দিয়েছে এসএপি HANA, এবং কিছু ইন্টারফেসও তারা আস্তে আস্তে ইয়ার টু ইয়ার চেঞ্জেস করেছে, এবং তার জন্য প্রত্যেকটারই নাম হয়েছে S/4HANA। এটা সমস্ত মডিউলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়েছে, টেকনিক্যাল, নন টেকনিক্যাল, সব জায়গাতেই। এই S/4HANA অ্যাট প্রেজেন্ট তারা রিকোয়েস্ট করছে বিভিন্ন ইন্ডাস্ট্রিকে, যারা এসএপি ইসিসি ইউজ করছে, এসএপি রিকোয়েস্ট করছে তারা কনভার্ট করার জন্য। অনেক ইন্ডাস্ট্রি তারা কনভার্ট করেছে, কিন্তু একটা লার্জ স্কেলে ইন্ডাস্ট্রি আছে যারা কিন্তু
চাইছে না এটা কনভার্ট করতে, তারা বলছে আমরা ভালো আছে। এটা নিয়ে একটা বিরাট টাসেল চলছে এদের মধ্যে। এই এসএপি S/4HANA শেখানোর একটা বিরাট ভালো বিজনেস অ্যাক্টিভিটিস তারা খুঁজে পেয়েছে। কি না, 3 মাস 4 মাসের কোর্স করানো হচ্ছে, সেখানে কোর্স করিয়ে তাকে সেই সময়তে সার্ভারটা ফ্রিতে দেওয়া হচ্ছে। এবার একটা স্টুডেন্ট যখন শিখতে আরম্ভ করবে, সে তার সার্ভার ছেড়ে দেবে না, তাহলে সে আবার সার্ভার নেবে, তখন তাকে 500-600 টাকা করে প্রতি মান্থলি তাকে পে করতে হচ্ছে। এই যে সুন্দর একটা প্যারালাল বিজনেস তৈরি হয়ে গেছে, এই বিজনেস মডিউলটা কিন্তু দারুণ কাজ করছে। আর স্টুডেন্ট তারা শুধুমাত্র আলটিমেটলি S/4HANA চলছে, কিন্তু এক্স্যাক্ট ডিফারেন্সটা কি সেটা বোঝার চেষ্টা করছে না, যে কোন জায়গায় লিঙ্কিং হচ্ছে, কীভাবে হচ্ছে না হচ্ছে। S/4HANA আমি প্রত্যেকটা স্টুডেন্টকে একটা কথা বলছি, FICOর ক্ষেত্রে আপনারা খুব ভালো করে, যেমন SAP FICO শিখছেন শিখুন, এরপর ভালো করে ইন্টারভিউ প্রিপারেশনটা রেডি করুন। ইন্টারভিউ প্রিপারেশনে S/4HANA নিয়ে কোয়েশ্চেন্স করলে আপনি বলে দিন যে আমি এটার অলরেডি অ্যাডমিশন হয়েছে, আমি চলছে আমার ক্লাস। SAP FICOর সঙ্গে S/4HANA ডিফারেন্স 30%-এর আশেপাশে। আজকে আমি যখন তাকে কোনো স্টুডেন্ট SAP S/4HANA পড়তে আসছে, তাকে ওই পার্টিকুলার জায়গার পার্সেন্টেজ যতটুকু তার সেই জায়গাটাকে নিয়ে পড়াচ্ছি যখন দরকার পড়ছে। অনেক ক্ষেত্রে দরকার পড়ছেই না, তারা জব পেয়ে যাচ্ছে। আজকে আপনি S/4HANA না নিয়ে ভেবে আপনি সার্টিফিকেশন নিয়ে ভাবুন, অনেক 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 বেশি ডেভেলপমেন্ট হবে, নিজের অনেক এগিয়ে যেতে পারবেন, যেটা কাজে লাগবে আপনার। S/4HANA আপনাকে জব দেবে না, আপনি ইন্টারভিউ থেকে বসে থাকবেন চুপচাপ, আপনাকে S/4HANA জব পাওয়াবে না, ঠিক আছে? সমস্ত ফ্রাস্ট্রেশনটা নিজের উপর এসে পড়বে। আজকে যদি S/4HANA সত্যি শিখতে হয়, আমি পরবর্তীকালে অ্যাসিস্ট করে দেবো, এবং আমি লজিস্টিক্সের স্টুডেন্ট সবাইকে MMA বলেছি। ইভেন 2025 সাল তো পুরো, প্লাস 24 কিছু স্টুডেন্ট আছে, যে এই বছরই আমি তাদেরকে মিডের মাঝামাঝি সময়তে তাদের ওই যে পার্ট 2 2-3টে ক্লাস ম্যাক্সিমাম হবে, ওদের খুব সামান্য চেঞ্জেস, কোনো পয়সাই লাগবে না, তাদের চেঞ্জেস শিখিয়ে দেবো ফ্রি অফ কস্টে। আজকে এইটা শেখার জন্য হাই টাকা নিচ্ছে। 90% কন্টেন্ট SAP MMA সেম, কোনো চেঞ্জেস নেই, অ্যাজ ইট ইজ। মানুষকে একটা বিভ্রান্ত করা হচ্ছে, ঠিক আছে? এই বিভ্রান্তের হাত থেকে নিজেদেরকে রিলিভ করুন, নিজেরা চেষ্টা করুন কি করে SAPতে আলটিমেটলি ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে রেডি হবেন, এবং সেখান থেকে আলটিমেট আস্তে আস্তে জবের মধ্যে ইনভলভ হবেন। S/4HANA আপনাকে জব দেবে না, এটা শিখে রাখুন। হ্যাঁ, শিখতে সবাইকে হবে একদিন, এটাও বলে রাখছি। আর যদি দেখেন যে আপনার SAP ECC থেকে চাকরি ইন্টারভিউ হয়ে গেছে, তো আপনাকে ইন্ডাস্ট্রি অনেক ক্ষেত্রেই তারপর ঠিক আছে আপনাকে ডিফারেন্সটা করিয়ে দিচ্ছি। আমারই স্টুডেন্ট 2023 সালে আমার কাছে অ্যাডমিশন নিয়ে SAP লজিস্টিক্স করেছিল MM, আমাকে আগের বছর বলছে যে আপনি আমাকে সমস্ত টিকোড দিয়ে শিখিয়েছিলেন না, আমি একটা জায়গায় SAPতে জব পেয়েছি, আমার অনেক প্রোগ্রেস হয়েছে, ভালো হয়েছে, এটা শিখে আমাকে না এখানে করতে হচ্ছে না, এখানে এই জায়গায় গিয়ে ক্লিক করলে হয়ে যাচ্ছে। আমি তখন বুঝলাম এটা ফিওরি অ্যাপ দিয়ে করছে, তাকে ওইটুকুনি দেখিয়ে দিয়েছে, চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে জিনিসটা। আলটিমেটলি আমি স্টুডেন্টদের বলছি, বারবার করে বলছি, এটা একটা সতর্কতামূলক ভিডিও। আপনারা নিজেদের অ্যাওয়ারনেসকে করুন। আপনার SAP S/4HANA শেখার জন্য যাওয়া হবে না, যদি শিখতে পরে ব্যালেন্স পয়সাটা দেবে, কেন আগে থেকে টাকাটা খরচা করবেন? আপনি যেখানে সিঙ্গেল কারেন্সির যে টোটাল স্ট্রাকচার, ওই জায়গাটা যদি খুব ভালো করে বুঝতে পারেন, ওই জায়গাটা বুঝতে আপনার ততটা অসুবিধা হবে না। আমি যখন S/4HANA লাস্ট ব্যাচটা পড়েছিলাম,
ইনিশিয়াল লেভেলে প্রায় আমার সেই ব্যাচে 11-12 জন স্টুডেন্ট ছিল। আমার কি হয়েছিল আমি শুধু জানি, কি কনসেপ্ট বইয়ে আমার জীবন বেরিয়ে গেছিলো। গ্লোবাল কারেন্সি, কোম্পানি কোড কারেন্সি, লোকাল কারেন্সি, সমস্ত কিছু বোঝাতে কিছু। তো সেটা তারা এসএপি এফআইসিও করার পর, এবং তাদের মধ্যে অনেকে আবার এসএপিতে জবও করছে। আমি আপনাদেরকে চিট করবার জন্য আসিনি, এটা আমার ফুল টাইম প্রফেশন। এখানে আমি টিকে থাকবো, 2014 সাল থেকে টিকে আছি, আমি আরও থাকবো। আমার আইএসও করা ইনস্টিটিউট আছে, ঠিক আছে। মানুষকে চাকরির লোভ আমি জীবনে দেখাইনি, যেখান থেকে প্লেসমেন্ট করা হয়, প্লেসমেন্টের লোভ দেখে আমি তাকে এখানে ভর্তি করাই না। আমি এখানে একটা জিনিস বারবার বলছি, যে এখানে আপনি এলে যে প্রপার গাইডলাইনটা পাবেন, সেটা আপনি কোথাও পাবেন না। ছোট করে যে কমিউনিকেশন জায়গাটা কতটা ইজি এখানে, সেই জিনিসটা আপনারা পাবেন। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।